ফ্রেন্ডস, আজ আমি আলু ফুলকপি তরকারি রান্না করে দেখাবো। তাই কি কি উপকরণ লাগবে দেখো। আলু কেটে রাখা আছে, ফুলকপি কেটে রাখা আছে, পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি। আর মশলা এখানে বাটা আছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এবার আমরা আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা আলুগুলো দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, আলুগুলো এবার লাল করে ভাজবো। আলুগুলো ভাজাচ্ছি আর লঙ্কা আর হলুদ আর লবণটা বলতে আমি ভুলে গেছি। হলুদ আর লবণ পেস্ট করে দেওয়া আছে। আলুটা ভাজা হচ্ছে। আমাদের আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমরা তুলে নেব। আলু তোলা হয়ে গেছে, এবার আমরা ফুলকপিটাকে ভেজে নেব। ফুলকপিটা এবার আমরা ভেজে নেব, লাল করে ভেজে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার আলু ফুলকপি ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে দেবো একটু। তেলটা গরম হলে পেঁয়াজ দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। একটু টমেটোটা দিয়ে একটু নেড়ে ভেজে নেব। টমেটোটা গলে গেল, এবার আমরা আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ আর পরিমাণ মতন লবণ আমার এখানে দেওয়াই ছিল সব। এবার এটাকে কষিয়ে নেব। কষা হচ্ছে, এবার আমরা মটরশুঁটিটা দিয়ে দেব। মটরশুঁটিটাও কষা হবে। কষা হয়ে গেছে, এবার আলু ফুলকপি ভাজাটা দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে কষবো। আর একটু কষা হচ্ছে, খানিক জল দিয়ে কষছি। একটু ঢেকে রাখবো, কষা হোক। আমাদের কষা হয়ে গেছে। এবার আমরা জল ঢেলে সিদ্ধ করে নেব। জল ঢেলে দিলাম, এবার সিদ্ধ করব। সিদ্ধ হলেই তরকারি হয়ে যাবে। এবার আমরা দেখি আলুটা সিদ্ধ হয়েছে কি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। আমাদের রান্না কমপ্লিট। কেমন লাগলো প্লিজ কমেন্ট করে সবাই বলবে।